আমি সময়, কাল, মহাকাল। আমি সেই সময়, আমি আজ, আমি কাল, আমি চিরন্তন, আমি অনন্ত। না, আপনারা ভাববেন না আমি কোনো যুদ্ধের নায়ক কিংবা দৈবপুত্র কিংবা কোনো রাজকুমার। আমি অতি সাধারণ, যার কথা আজ পর্যন্ত কেউ কোনোদিনও শোনেনি। আপনারা আজ শুনবেন আমার কথা, শুনবেন আমার কথা আজ। আমি অভয়, আমি অভয়, পিতা হিরণ্যধনু, মাতা সুমিত্রা। নিষাদ নগরে আমার বাস, জানেন। আমি অনার্য, কিন্তু আমার ছোট থেকে ইচ্ছে ছিল একজন বড় ধনুর্বীর হওয়ার। কারণ আমার তো পরিশ্রম করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রয়োজন ছিল একজন সঠিক গুরু। তাই আমি শুরুতেই আমাদের নিষাদ নগরের এক গুরুর কাছে গেলাম, এবং গুরুর কাছে আমি গিয়ে বললাম, গুরুদেব, আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। গুরুদেব আমায় বললেন, বৎস, তোমার নাম কি? তোমার পরিচয় কি? গুরুদেব, আমি একলব্য। বেশ বেশ পুত্র, আমি তোমার শিক্ষা দান করব। এবং তৎক্ষণাৎ শুরু হলো আমার প্রথম যুদ্ধ শিক্ষা গ্রহণ। গুরুদেব আমার পরিশ্রম দেখলেন এবং আমার নাম রাখলেন একলব্য। হ্যাঁ, আমি একলব্য, কিন্তু আমি নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছিলাম না, জানেন। হ্যাঁ, আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিলাম না। তাই আমি সেদিন ছুটে গেছিলাম আমার মাতার কাছে। মাতা, মাতা, আপনি কোথায়? মাতা, 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 জানেন, গুরুদেব আজ আমার প্রশংসা করেছে এবং আমার নাম রেখেছেন একলব্য। কিন্তু জানেন মাতা, আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আমি আরো বড় ধনুর্বীর হতে চাই মাতা। কিভাবে আমি বড় ধনুর্বীর হব? আমার মাতা সেদিন আমায় বলেছিলেন, তুমি বড় ধনুর্বীর হতে চাও পুত্র, তবে তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাও, তিনি তোমায় সঠিক শিক্ষা দান করবেন। গুরু দ্রোণাচার্য মাতা? হ্যাঁ, গুরু দ্রোণাচার্য। মাতা, গুরু দ্রোণাচার্যকে তুমি জানো না পুত্র? গুরু দ্রোণাচার্যকে? গুরু দ্রোণাচার্য এই আর্যাবর্তের শ্রেষ্ঠ ধনুর্গুরু। তিনি কৌরব পুত্র এবং পাণ্ডব পুত্রদের হস্তিনাপুরে তার
তার গুরু গৃহে শিক্ষাদান করছে, তবে তো মাতা আমি আজই তার কাছে যাব। হ্যাঁ মাতা, আমি তার কাছে শিক্ষাদান করব, এবং আমি বুঝতে পেরেছি তার কাছে শিক্ষাদান করলেই আমি একমাত্র বড় ধনুর্বীর হতে পারবো। হ্যাঁ মাতা, আমি আজই চললাম মাতা। কিন্তু পুত্র, তুমি জানো না, তুমি যে... না না, আমি সেদিন আমার মাতার না বলা কথাগুলো শুনিনি। আমি বুঝতে পারিনি যে সেই কথাগুলো আমাকে তীরের মতো বিদ্ধ করবে। আমি ছুটতে লাগলাম গুরু দ্রোণাচার্যের আশ্রমে। হ্যাঁ, ওই তো গুরু দ্রোণাচার্যের আশ্রমের পথ। আমি ছুটতে লাগলাম গুরু দ্রোণাচার্যের আশ্রমের উদ্দেশ্যে। আমি কিছুতেই শান্ত হচ্ছিলাম না, কারণ আমার মনে তখন একটা অদম্য সাহস ছিল যে আমাকে গুরু দ্রোণাচার্যের শিক্ষা গ্রহণ করতেই হবে। কি সুন্দর তার গুরু গৃহ। গুরু দ্রোণাচার্য কোথায়? আমি গুরু দ্রোণাচার্যের উদ্দেশ্যে ছুটতে লাগলাম। গভীর অরণ্য অতিক্রম করতে লাগলাম, হিংস্র পশু পাখি তাদের থেকে বেঁচে আমি ছুটতে লাগলাম, এবং আমি হস্তিনাপুরে সেই গুরু গৃহে এসে পৌঁছালাম। গুরু দ্রোণাচার্যের আশ্রমে। ওই তো, হ্যাঁ, ওই তো গুরু দ্রোণাচার্য। কিন্তু তিনি আমার শিক্ষাদান করবেন কেন? আমি তো অনার্য। যখন দেখলাম গুরু দ্রোণাচার্য তার শিষ্যদের শিক্ষাদান করছেন, আমি এক ফাঁকে গুরুদেবকে প্রণাম করে বললাম, গুরুদেব, আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী? কি তোমার নাম পুত্র? কোথায় তোমার নিবাস? তোমার পিতার নামই বা কি? কি জাত তোমার? গুরুদেব, আমি অভয়। নিষাদ নগরে আমার বাস। নিষাদ বালক? অনার্য? না 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 না, আমি কোন অনার্যকে শিক্ষাদান করতে পারবো না। তুমি ফিরে যাও। আমি তোমাকে কিছুতেই শিক্ষাদান করবো না। অনার্য শিশুদের আমি শিক্ষাদান করি না। ফিরে যাও। আমি অনার্য বলে আমাকে শিক্ষাদান করবে না গুরুদেব? আমি হতাশ হলাম। আমরা সর্বদা হতাশ হই। আমার নাম রাজু আছে, রাজু বনসাল। গা সাতনা জেলা, মধ্যপ্রদেশে আমার গা। আমরা ডুমরি আছে। हाँ, জানেন, मेरा बापू बोला वो मोहत्ता अम्बेडकर वो हमरा जाति को अच्छे, लेकिन हमने समझ में ना आवा ये शस्त्रजात होता का है। हाँ, ये शस्त्रजात होता का है। बापू बोला, सुन ले बेटा, ये जात पात कुछ ना अच्छे, अरे सब जमींदार का कांड अच्छे। तू बड़ा होके जब डॉक्टर बनबे ना, बड़ा आदमी बनबे, तब हम सब लोगों को दिखा देंगे। लेकिन ये सब जान के मुझे क्या हो गया? वो जब हम स्कूल में जाते हैं ना, कोई लड़का कोई बच्चा हमसे ना खेला। एक दिन हमें याद আছে, एक दिन हम जब स्कूल में जाए तो मास्टर जी हमको बोलने लगे, কিরে চলে এসেছিস? হ্যাঁ, রোজ তোকে এত অপমান করি তাও তোকে স্কুলে আসতে হয়? হ্যাঁ, চারালের বংশ। তোরা যদি পড়াশোনা করবি, ডাক্তার মুক্তার হবি, তাহলে আমরা শিক্ষা গ্রহণ করে কি করবো রে? হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে কি করবে? এত অপমানের পর তোর কি লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা নেই? অপমান বোধ নেই? नहीं, हमको शर्म ना आवा है कि ये तो हमरा लड़ाई আছে। एक दिन जब हम बड़ा आदमी बनबे, तब हम सब लोगों को दिखा देंगे। एक दिन का किस्सा हम अभी आज आप लोगों को सुनाते हैं, ठीक है? एक दिन हम स्कूल में
जाए थे और तब हमारा सब दोस्तों के लोगों के साथ हम खेल रहे थे, कबड्डी खेल रहे थे। कबड्डी 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 कबड्डी। ए सीता, तू 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 आज ठीक से खेलेगा। कबड्डी 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 कबड्डी। ठीक है ठीक है ठीक है, आज आज हम आउट हो गए, ठीक है। लेकिन बहुत देर से खेल रहे हैं, अभी हमें प्यास आई है। पानी कहाँ से पिए? क्या? स्कूल का नल से पिए? वो बड़ा आदमी का नल है। लेकिन मास्टर जी बहुत डांटते हैं वहां से पानी पीने के बाद। ठीक है चल। जहाँ पे जाना ही रे, और थोड़ा पानी। কি করছিস তুই? আরে এটা স্কুলের কল, কি করছিস? দেখেছো হ্যাঁ? এই দেখো চালালের বংশটা আজ কি করলো হ্যাঁ? তোকে বড়বার করে বলেছিলাম আমাদের স্কুলে আসিস না। এটা বড় মানুষদের কল, এখানে ঠাকুর দেব তাদের জন্য জল না হয়। একবার নষ্ট করে দিল। এই তোরা দাঁড়িয়ে থাকবি না, এই চালালের বংশটাকে স্কুলে তো রাখা যাবেই না, একে আজই বের করতে হবে। পিতা পিটিয়ে বার কর স্কুল থেকে, দাঁড়িয়ে আছিস কেন? मास्टर जी भूल हो गया मास्टर जी क्षमा कर दो मास्टर जी, आज के बाद कभी नहीं होगा, आज के बाद कभी नहीं होगा। धर धर मास्टर जी मुझे छोड़ दीजिए मास्टर जी लगे मास्टर जी लग रहे हैं मास्टर जी और कभी नहीं होगा मास्टर। अरे हाथ तो दौड़े आतिस क्या? मास्टर जी छोड़ दीजिए मास्टर जी मास्टर जी लग रहा है मास्टर जी कभी नहीं होगा मास्टर जी छोड़ दीजिए मास्टर जी छोड़ दीजिए मास्टर जी कभी नहीं होगा मास्टर जी ये क्या रे? राजू बेटा क्या हुआ रे? हाँ सब ठीक हो जाएगा बेटा, चल घर चल। क्या हुआ? बाबू हम का कसूर? हमका तो एक ही कसूर है रे बेटा, हम तो गरीब आदमी है, एक ही कसूर है, हम गरीब आदमी है। अरे हम गरीब आदमी है बेटा। राजू बात कर, राजू मेरे से बात कर, राजू उठ जा, राजू उसके 7 दिन बाद हम फिर स्कूल गए थे। हाँ क्योंकि আমরা তো কখনো হেরে যাই না, আমরা হতাশ হই, বারবার হতাশ হই, কিন্তু আশা ছাড়ি না। আমি সেদিনও আশা ছাড়িনি, আমি আজও আশা ছাড়িনি। সেদিন গুরুদেবের কাছ থেকে চলে আসার পর আমি বারবার করে ভাবছিলাম যে আমি কি করে শিক্ষা গ্রহণ করব গুরুদেবের কাছ থেকে। তারপর আমি অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম আমি মৃত্তিকা দ্বারা গুরুদেবের মূর্তি নির্মাণ করব, এবং সেই মূর্তির সামনে
আমি শিক্ষা গ্রহণ করব। তাই জন্য আমি গুরুদেবের মূর্তি বানানো শুরু করলাম। হ্যাঁ, গুরুদেবের মূর্তি এই তো এইখানে। আমার গুরুদেবের মূর্তি বৃত্তাকারে নির্মাণ শুরু করলাম। এবং সেই মূর্তির সামনেই আমি শিক্ষা গ্রহণ করা শুরু করলাম। শিক্ষা গ্রহণ করা শুরু করলাম এবং শিক্ষা গ্রহণ করতে করতে একদিন সকালে আমি দেখলাম ঘুম থেকে উঠে গুরুদেব তার শিষ্যদের নিয়ে গভীর অরণ্যের দিকে যাচ্ছে শিক্ষা দান করতে। আমি গোপনে গুরুদেবকে দেখতে লাগলাম, কৌশল শিখতে লাগলাম শিক্ষা গ্রহণের। হ্যাঁ, আমি দেখতে লাগলাম কিভাবে গুরুদেব পাণ্ডব শিশুদের শিক্ষা দান করছেন। এই শিক্ষা গ্রহণের সময় একটি শ্রীগাল সন্তান বারবার আমার শিক্ষা গ্রহণে বিঘ্ন ঘটাচ্ছিল। আমি কিছুতে নিজেকে স্থির রাখতে না পেরে এক সময় তার মুখ বন্ধ করলাম, কিন্তু সেই শ্রীগাল শিশুটি সোজা গুরুদেবের কাছে চলে গেল। গুরুদেব সমস্ত কিছু দেখে আমার ডেকে পাঠালেন। আমি গুরুদেবের সামনে গিয়ে দাঁড়ালাম এবং গুরুদেব আমাকে জিজ্ঞেস করলেন, পুত্র তুমি এর শিক্ষা কার কাছ থেকে শিখেছ? এ তোমার গুরু। গুরুদেব, আমি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমার কাছ থেকে? না, আমি তো তোমার শিক্ষা দান করিনি। আমি তো সেদিন তোমাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম, তারপরে তুমি কিভাবে শিক্ষা গ্রহণ করলে? গুরুদেব, আমি লুকিয়ে আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। লুকিয়ে শিক্ষা গ্রহণ করেছো? তবে তো আমি তোমার গুরু, তাই তো? হ্যাঁ পুত্র, তবে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। গুরুদেব, আপনি তো আমার গুরু, আমার প্রভু। আপনি যা গুরু দক্ষিণা চাইবেন আমি তাই আপনাকে গুরু দক্ষিণা হিসেবে দেব। তবে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলি আমাকে গুরু দক্ষিণা হিসেবে দাও। গুরুদেব, বৃদ্ধাঙ্গুলি? বেশ গুরুদেব, আমি আপনাকে আমার বৃদ্ধাঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে দেব। আমি সেদিন গুরুদেবকে আমার বৃদ্ধাঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে দিয়েছিলাম এবং তারপর বুঝতে পেরেছিলাম যে আমরা শতবার হেরে গেলেও কোনোদিনও আশা ছাড়তেনি আমাদের। তাই তারপর থেকে আমি আমার 4 আঙুল দিয়েই শিক্ষা গ্রহণ করা শুরু করলাম। বারবার ধনুক চালিয়ে শিক্ষা গ্রহণ করা শুরু করলাম।
শিক্ষা গ্রহণ শিক্ষার আমি একলব্য। দিব্যেন্দুকে আমি ডেকে নেব শ্রী উদয়ন ভট্টাচার্যকে। আমি একলব্যের নির্দেশক শ্রী ধ্রুপদ মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করার জন্য আমাদের মধ্যে অজন্তা দি এসে পৌঁছেছিলেন না, সেই জন্য আমরা শুরু করে দিয়েছিলাম অনুষ্ঠান। এখন আমাদের মধ্যে মুখ্য অতিথি শ্রীমতী অজন্তা সেনগুপ্ত তিনি এসেছেন। এই নাটকটা আমি লিখেছিলাম অনেকদিন আগে, তারপর সেভাবে ওকে দেখানো হচ্ছে না, ও নিজেই করছে। এটা নিয়ে 3 নম্বর শো হচ্ছে, তো আমি দেখলাম বেশ কিছু ইমপ্রুভ করেছে, নিজেই নাটক করছে। তো আপনাদের যদি কিছু বক্তব্য থাকে সেটাও বলতে পারেন, ওকে পার্সোনালি বলতে পারেন। এবার